আমি রাবণ, আমি পারতাম। সমগ্র দেবগণ, সমগ্র মানব কুল, পাতালের সমস্ত বাসী আমার হাতের মুঠোর ভিতরে ছিল। আমি ইচ্ছা করলে পারতাম, কিন্তু ভেবেছিলাম আজ থাক, কাল করব, আর হয়নি। আমি ভেবেছিলাম পৃথিবীর যারা গরিব দুঃখী মানুষ, এরা অনেক কষ্ট পায়, ক্ষুধায় খাওয়ার কষ্ট পায়। আমি ভেবেছিলাম এই জলের সমুদ্র আমি ক্ষীরের সমুদ্র করে দেব। ওই যে ভেবেছিলাম কাল করব, আর হলো না। কিন্তু একটা অশুভ বুদ্ধির উদয় হলো। তখন আর আমি বিলম্ব করিনি। যখন তুমি আমার ভগ্নী শূর্পণখার নাক কান কেটে দিলে, তখন আমার অশুভ বুদ্ধির উদয় হলো, আমি সীতা হরণ করব। আর আমি কাল বিলম্ব করিনি। আর সেই অপরাধের জন্য দেখো আমার অবস্থা আজ কি দুর্দশা আমার। হ্যাঁ, শুভস্য শীঘ্রম। হরে কৃষ্ণ। শুভ কাকে বলা হয় গোসাই? শুভ কাকে বলবেন? শুভ বিবাহ আমরা বলে থাকি না? সত্যিকারের গোসাই বিবাহটা কি শুভ? একটু অন্য দিক থেকে ভেবে বলবেন, সাংসারিক কথা ভাববেন না। একটা মানুষ এসেছে কোটি কোটি জন্ম, ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করে মনুষ্যকুলে জন্ম নিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন করা, কথাও দিয়ে এসেছে। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, মানে মায়ার হাড়ি কাটে গলাটা দিতে চলেছে। তাকে শুভ বলবেন? আর যদিও শুভ হয়, সেই শুভটা তো আমরা শুভ বলে মেনে নিই বটে, কিন্তু কাজের সময় করি না। শুভ জন্মদিন, কি করে শুভ জন্মদিন হয়? আমার ছেলের শুভ জন্মদিনে, আমার নাতির শুভ জন্মদিনে কিছু নিরীহ পশু, যারা আমার কোনোদিন কোনো ক্ষতি করিনি, সেই কয়েকটা পশু, ছাগল বাড়িতে এনে, কয়েকটা মুরগি এনে তাদের হত্যা করে তাদের মাংস দিয়ে আত্মীয় স্বজনকে জম্মের খাওয়ান খাইয়ে দিলাম। বিরাট শুভ। একবার মনে মনে উদয় হলো না যে আমার ছেলের জন্মদিন হলো একটা প্রাণীর জন্মদিন, আর তাতে ২০টা প্রাণীর মৃত্যুদিন হলো। সেই সাধারণ জ্ঞান আমার ভিতরে উদয় হলো না। এটা কি করে শুভ হয়? আপনারা বলতে পারেন এটা শুভ? এটা শুভ হতে পারে না। কারোর ব্যথা দিয়ে, কারোর ক্ষতি করে জগতে কারোর মঙ্গল হয়নি।